কেমন হয় যদি আপনাদেরকে 2 শতাব্দী পুরনো জমিদার বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি, যেখানে প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তার জীবনের সর্বশেষ চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন। চলুন ইতিহাস কি বলে জেনে আসি এবং এই প্রজন্মের একজন প্রকৌশলীর কাছ থেকে জানার চেষ্টা করব প্রায় 200 বছরের পুরনো এই স্থাপনার স্থায়িত্বের রহস্য কি। 18শো শতাব্দীতে জমিদার কৃষ্ণপ্রসাদ রায়চৌধুরী এবং গৌরীপ্রসাদ রায়চৌধুরী এই বাড়িটি নির্মাণ করেন এবং তারা এই বাড়িতে থেকে প্রায় 67 বছর জমিদারি পরিচালনা করেন। 480 শতাংশ জমির উপর সম্পূর্ণ লাল ইট ও সুরকি দিয়ে নির্মিত এই প্রাসাদটিতে প্রায় 60টি কক্ষ, নাচঘর, দরবার হল, ধানের গোলা ও মলপুকুর রয়েছে। এর পুরো ভবনে কোনো রডের ব্যবহার না থাকলেও এখনো দিব্যি সগৌরবে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। প্রাসাদের দুপাশে দুটি সুউচ্চ গম্বুজ রয়েছে, দ্বিতলে ওঠার জন্য 6টি এবং ত্রিতলে ওঠার জন্য 2টি সিঁড়ি বিদ্যমান। 1947 সালে ভারত বিভাগের পর এই রাজবাড়ির শেষ বংশধর উপেন্দ্র রায় চৌধুরী এবং হরেন্দ্র রায় চৌধুরী এই বাড়ির সম্পূর্ণ দায়িত্ব একজন পুরোহিতের কাছে হস্তান্তর করে তারা কলকাতায় স্থায়ীভাবে চলে যান। বর্ষাকালে তিতাস নদীর কালো জল আর রায়চৌধুরীর পরিবারের এই সাদা জমিদার বাড়ি দুয়ে মিলে যেন এক রূপকথার গল্পের দৃশ্য আঁকে। 2012 সালে মুক্তিপ্রাপ্ত হুমায়ুন আহমেদের সর্বশেষ সিনেমা এবং বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বিখ্যাত ছবি ঘেটুপুত্র কমলার শুটিং হয় এই রাজবাড়িতেই। দক্ষিণা মিঠা বাতাস ছাড়ছে, তুমি পাংখা নাড়ানাড়ি করতেছো কেন? বেদের সর্দারে খবর দিতে বলছিলাম। খবর দিছি। আসে না কেন? থাপড়াইয়া নিয়ে আসি। প্রায় 200 বছর পুরনো এই ভবনটি দাঁড়িয়ে থাকার পিছনে এজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমার কাছে যে কারণগুলো মনে হয়েছে, এর শক্তিশালী ভিত্তি, ফাউন্ডেশন 2 থেকে 4 ফিট চৌড়া এবং অন্যতম আরেকটি কারণ হচ্ছে খিলানের কাজ হচ্ছে এই বিল্ডিংয়ের লোডটা সমানভাবে 2 দিকে ট্রান্সফার করা। যদিও এই ভবনটি করার সময় কোনো প্রকার রড বা সিমেন্টের ব্যবহার করা হয়নি, এটাতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী চুনা, বালি এবং সুরকি। এই তিনটার মিশ্রণে এই বিশাল অট্টালিকাটি নির্মাণ করা হয়েছে, যার কারণে এটি প্রাকৃতিকভাবে এখনও দাঁড়িয়ে আছে। যদি একটা কথা বলি সুরকির ব্যাপারটা, সুরকি তৈরি করা হয় ইটকে ভালোভাবে পুড়িয়ে ইটের একটা পাউডার তৈরি করা হয়। এই পাউডারটা বালি এবং চুনার সাথে মিশিয়ে এর সব কাজ করা হয়েছে এবং দেয়ালগুলো লাল ইট ব্যবহার করে করা হয়েছে, যার কারণে প্রাকৃতিকভাবে এটা এত শক্তিশালীভাবে দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামে ইতিহাসের নীরব সাক্ষী এই স্থাপনাটি অবস্থিত। ঐতিহাসিক এই জমিদার বাড়িটি বর্তমানে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তত্ত্বাবধানে রাষ্ট্রীয় সুরক্ষায় রয়েছে। 2 শতাব্দীর ইতিহাস বহনকারী ঐতিহাসিক এই স্থাপনা ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসকে করে অলঙ্কৃত এবং এই জনপদের বাসিন্দাদের করে গর্বিত। জমিদার রায়চৌধুরী পরিবারের হাতে গড়া মনোমুগ্ধকর এই স্থাপনাটি সুরক্ষিত থাকুক আজীবন।